কক্সবাজারের সেকেন্ড ডেতে মহেশখালীতে যাব, এইটা আমাদের জন্য কত বড় একটা ভুল ডিসিশন ছিল এবং কত বড় বিপদ এনেছিল সেটাই থাকছে আজকের ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ইলার্দি ডায়েরিজ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম, সেটা অ্যাটেন্ড করতে হবে। ব্রেকফাস্টের টাইম ছিল 8টা to 10টা। ব্রেকফাস্টে তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক বেশি রাশ ছিল আর স্যাটারডে হিসেবে হোটেলে অনেক বেশি ভিড় ছিল। কক্সবাজার এসে যদি একটু সমুদ্রের পানিতে নাই ভেজা হয় তাহলে তো মজা নেই। পরে এসে আমরা এই একটা রাইড নিয়েছিলাম, আমি আর আমার ভাই গিয়েছিলাম। দেন ওখান থেকে এসে আমরা আবার আম মাখা খেয়েছি, এই ডাবটা খেয়েছি, অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল ডাবটা। সেকেন্ড ডেটা মনে হয় আমাদের শুধু ব্যাড লাক আর ব্যাড লাকই ছিল। তো আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে গিয়েছি লাঞ্চের জন্য, কারণ আমাদের যেহেতু মহেশখালীর প্ল্যানিং আছে। পৌষিতে এসে আমরা এই কাচ্চিটা ট্রাই করি এবং এত বাজে টেস্ট ছিল এই কাচ্চিটার। এটার সাথে একটা আলু দিয়েছে, ডিম দিয়েছে, আর হলো কাবাব দিয়েছে, আর কি জানি একটা চাটনি দিয়েছিল পেঁয়াজের সাথে সস মিক্স করা। এত বাজে টেস্ট ছিল। কাচ্চি মজা ছিল না, চাটনিটা, এই বড়ই চাটনিটা অনেক মজা ছিল। দেন আমরা ওখান থেকে একটা ফালুদা ট্রাই করি, এটা দেখতে অনেক টেম্পটিং লাগছিল, বাট এটারও টেস্ট খুব একটা ভালো ছিল না। দেন আমরা চলে আসি মহেশখালী যাওয়ার যে ঘাটটা, সেই ঘাটে চলে এসেছিলাম। ওখান থেকে আমরা বোটে উঠবো। তাই ঘাটে গেলে দুইটা অপশন আছে, ওখানে স্পিড বোটও আছে আবার ট্রলারও আছে, আপনার যেটা ইচ্ছে আপনি যেতে পারেন। তো আমরা সিলেক্ট করি স্পিড বোট। তো ওখানে আমরা যাওয়ার সাথে সাথে আমরা বললাম যে না, আমরা লোকালি যাব, আমরা পুরাটা রিজার্ভ করে যাব না। এখানে হলো দুইটা ঘাট আছে, একটা হলো মহেশখালীর যে স্থানীয়রা আছে উনাদের ঘাট, আরেকটা হলো শুধুমাত্র ট্যুরিস্টদের ঘাট। স্পিড বোটে যে আছে উনি আমাদেরকে অলরেডি তার স্পিড বোটে নামিয়ে বলছে যে আপনারা যদি যেতে চান তাহলে আপনাদের রিজার্ভ করেই যেতে হবে, কারণ হলো যেহেতু ঘাট আলাদা, তো স্থানীয়রা তো আর ট্যুরিস্ট ঘাটে নামবে না। তখন আমরা বলি যে না, আমরা কোনোভাবে রিজার্ভে যাব না, আপনি যদি আমাদের লোকালি নিতে পারেন তাহলে লোকালি নেন, না হলে আমরা নেমে যাব। তো উনি পরে এক পর্যায়ে রাজি হয়ে যায়, এক প্রকার বাধ্য হয়ে পরে লোকাল যে প্যাসেঞ্জার গুলো আছে ঘাটের ওগুলো উনি উঠায়, তারপরে আমাদেরকে নিয়ে যায়। এটা হলো পুরা এক প্রকার স্ক্যাম। শুধুমাত্র যাওয়ার জন্য ওনারা চার্জ করতেছিল 1300 টাকা, সেখানে দামাদামি করে বলে 1000 হলে আমি আপনাদেরকে রিজার্ভ নিয়ে যাব। শুধুমাত্র যাওয়ার জন্য ওনারা 1000 টাকা চার্জ করতেছে, আবার আসার সময় আমাকে আবার 1000 টাকা দিয়েই ব্যাক করতে হবে। তাহলে এটা অনেকগুলো টাকা না। কালরা আসে যে ওনারা আসে 90 টাকা করে, আমরা 130 টাকা করে যাওয়ার সময় দিয়েছি আর ব্যাক করার সময় 100 টাকা করে দিয়েছিলাম। স্পিড বোর্ডের যে ড্রাইভার উনি ফার্স্টে লোকাল মানুষদেরকে লোকাল ঘাটে নামায়, দেন আমাদেরকে টুরিস্ট ঘাটে নামায়। সেকেন্ড স্ক্যাম হয় হলো আমাদের সাথে এই টমটম নিয়ে। টমটমের ভাড়া উনি আমাদেরকে বলেছিল 250 টাকা। 3 জন মানুষ আমরা শুনেছি 250 টাকা। যেই টমটম ড্রাইভার ছিল উনি অনেক মিষ্টভাষী ছিল, উনি আমাদেরকে বলেছে সবগুলো স্পট ঘুরে দেখাবে, 250 টাকা ওনাকে দিতে হবে। আমরা এগ্রি করে নিয়েছি। অনেস্টলি স্পিকিং মহেশখালীতে দেখার মতো কিছু নাই, কয়েকটা মন্দির আছে আর হলো ওই যে সমুদ্রের পানি শুকিয়ে যে লবণ বানায় ওইটা, আর হলো একটা ঝাউ বাগান। আমাদের হাতে যেহেতু টাইম অনেক কম ছিল, 1.5 ঘন্টা ছিল, তাই আমরা সবগুলো স্পটে ওইভাবে যাইও নি। একটা মন্দির যা একটু ভালো লেগেছে সেটা অফ ছিল। তো এই ঝাউ বাগানে আমরা অনেকক্ষণ একটু টাইম স্পেন্ড করি, অনেকক্ষণ বলতে তাও 15-20 মিনিট, এর বেশি না। আমরা খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ এখন মাগরিবের আজান যেহেতু তাড়াতাড়ি দিয়ে দেয়, সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়। তো উনি আমাদেরকে বলেছিল যে 6টাই লাস্ট আর কি, এরপরে নাকি আর বোট ছাড়ে না। তো আমরা খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু আমাদের যেতে হবে। টমটম ড্রাইভার যখন আমাদেরকে লোকাল ঘাটের কিছু দূরত্বে নামিয়ে দেয়, তখন ওনাকে ভাড়া দেওয়ার সময় উনি ভাড়া চাচ্ছে হলো 1400 টাকা। আমরা সবাই শকড, মানে 250 টাকা কিভাবে 1400 টাকা হয়। দেন উনি আমাদেরকে বলে আমি 250 টাকা বলেছি, এটা আমার খরচ, বাকিটা তো আমার মালিককে জমা দিতে হয়, ওই জন্য 1400 টাকা। ওনার সাথে ওইভাবে কোনো গ্যাঞ্জাম না করে আমরা 1300 টাকা দিয়ে চলে আসি ওখান থেকে। 8 নাম্বার স্ক্যাম হয় হলো আমাদের সাথে আবার সে আসার পথে স্পিড বোট। ওনারা আবার চাচ্ছে হলো যে আমরা যাতে রিজার্ভ নেই, ওনারা আমাদের লোকাল ভাবে আনবে না। যত আকাশ কালো হয়ে যাচ্ছিল তত আমাদের টেনশন বেড়ে যাচ্ছিল যে আমরা যদি এখন না যেতে পারি তাহলে কিভাবে কি করব, মানে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো পুরা কাদো কাদো অবস্থা। দেন ওনাদের লোকাল একটা ফ্যামিলি, ওনারা 6 জন ছিল আর আমরা ছিলাম 4 জন। এই 10 জন মিলে একটা স্পিড বোটে আমরা উঠে যাই, এরপর ওনারা আর আমাদেরকে নামাতে পারেনি। দেন আমরা ফাইনালি এসে পৌঁছাই। আপনারা যদি কেউ এরকম মহেশখালীতে যেয়ে থাকেন আর এরকম স্ক্যামের শিকার হন তাহলে আমাকে একটু জানাবেন তো। এরপর ওখান থেকে এসে আমরা একটু বারবিকিউ খাওয়ার প্ল্যানিং করি, যেহেতু
আমাদের টাইম অনেক শর্ট, এর পরের দিন রাতের বেলায় আমরা আবার রওনা দিয়ে দিব। বারবিকিউর জন্য নিয়েছিলাম হলো স্যামন ফিশ, যেটার প্রাইস নিয়েছিল হলো বারবিকিউ সহ 600, আর স্কুইড আর কাঁকড়া, তো সব মিলে আমাদের বিল এসেছিল হলো 1000 টাকা। কাঁকড়াটা আর স্কুইডটা বেশ ভালো লেগেছে, কিন্তু স্যামনের যেই বারবিকিউর ফ্লেভার, কোনো বারবিকিউর ফ্লেভার আমরা পাইনি, আর কেমন যেন একটু বেশি পুড়ে পুড়ে গিয়েছিল। আমার কাছে মানে কারো কাছে আসলে ওইভাবে ভালো লাগেনি। আমার ছোট মামি হলো অনেক বেশি চা লাভার, এবং তার সকালবেলা 1 কাপ কড়া করে চা না খেলে হয় না, তার অনেক মাথা ব্যথা করে। তো এইখানে এসে আমরা কোনো দোকানে এরকম কড়া লিকারের চা পাইনি, এইটা একটা ব্যাড জিনিস। আমারও কড়া লিকারের চা পছন্দ, তো এই কার্ডটা থেকে আমরা চা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ফলো মাই পেজ, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।